السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزا الله عنا محمدا بما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসল্লি ভাইয়েরা,
মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থতার সহিত সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিনে সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে সমবেত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া, সেবা শুশ্রূষা করা এটা একজন মুসলিমের দায়িত্ব। কোনো কোনো পর্যায়ে এটি ওয়াজিব হয়, কখনো সুন্নত হয়। সে বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বর্তমান যে আরবি মাস চলমান, এই মাসটির নাম কি? রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস অনেকেই জানেন, কেউ কেউ হয়তো বা জানেন না। রবিউল আউয়াল মাস আমাদের কাছে অনেক প্রিয় মাস। এই মাসে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে পৃথিবীতে তাশরীফ নিয়ে এসেছিলেন। আবার তিনি এই মাসেই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যান, তার ওফাত হয়। তো একদিকে এই মাস আমাদের মাঝে উপস্থিত হলে প্রতিটি মুমিনের অন্তরে আনন্দের ঢেউ আসে। আবার একটু চিন্তা করলে যে রাসূল তো এই মাসেই চলে গেছেন, সেই হিসেবে দুঃখ বেদনাটাও আসাটাই স্বাভাবিক। সম্মানিত ভাইরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিস্থিতিতে, যে প্রেক্ষাপটে, যে সমাজে এসেছিলেন, সেই সমাজকে কি বলে এবং সেই সমাজের চরিত্র কি বর্তমান সমাজেও পাওয়া যাচ্ছে কিনা। যদি সেই চরিত্রগুলো এই সমাজেও পাওয়া যায়, তাহলে সেই যুগ আইয়ামে জাহেলিয়াতের যুগ, অন্ধকার যুগ, মূর্খের যুগ, সেই যুগ আর এই যুগের মধ্যে পার্থক্য কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আসমানি ইলম দিয়ে, কোরআন এবং সুন্নাহর আলো দিয়ে সেই অন্ধকার যুগকে আলোকিত করেছেন, আমাদেরও উচিত হবে এই সময়ে যেখানে যেখানে সেই জাহিলি যুগের চরিত্রকেও আমরা হার মানাচ্ছি, সেই চরিত্রগুলোকেও মূলোৎপাটন করতে হলে এই সময়ে কোরআন এবং সুন্নাহর আলোর কোনো বিকল্প নেই। এই বিষয়ে আজকে আমাদের সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখবেন এই জাহিলি যুগে সবচেয়ে বড় বড় ঘৃণিত খারাপ যে মন্দ কাজগুলো ছিল, সেগুলো কি ছিল? যেই কারণে এটাকে জাহিলি যুগ বলা হতো। স্বয়ং আল্লাহ তাআলা নিজেও সেই যুগকে জাহিলি যুগ বলেছেন। কোরআনুল কারীমে সূরা আহজাবের 50 নম্বর আয়াতাংশ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তো মহিলাদেরকে সম্বোধন করে বলেছেন যে তোমরা সেই পূর্বের অন্ধকার যুগ, জাহিলি যুগের মতো সেরকম বেশভূষ প্রকাশ করবে না। সূরা মায়েদার 50 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে তারা কি জাহিলি যুগের সেই বিচার ব্যবস্থা, জাহিলি যুগের সেই অবস্থা, পরিবেশ পরিস্থিতি, সেগুলো কি তারা চায়? আফা হুকমান জাহিলিয়াতি ইয়াবগুন। তারা এখনো কি, অর্থাৎ মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে যে তারা ইসলাম গ্রহণ করার পরে এখনো কি সেই জাহিলি যুগের স্বভাবগুলো তারা অনুসন্ধান করছে? ধমক দিয়ে বলছে। সম্মানিত ভাইরা, এই জাহিলি যুগে সবচাইতে মারাত্মক একটি ঘৃণিত ব্যাধি ছিল শিরক। তো শিরক জাহিলি যুগেও ছিল, এই যুগেও আছে। বরং এই শিরকের বিভিন্ন প্রকার এই যুগে আরো বেড়ে গেছে, যেগুলো হয়তো সেই যুগেও ছিল না। যেমন সেই যুগে শুধু মূর্তি পূজা ছিল, আর আজকের বর্তমান বিশ্বে এই নাস্তিকতা এবং ধর্ম নিরপেক্ষতার নামে আল্লাহকেই কেমন যেন অস্বীকার করা হচ্ছে।
অথচ সে যুগে মানুষ আল্লাহ তাআলা আছেন এটা স্বীকার করত। হ্যাঁ, তারা আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহ তাআলার কাছে পৌঁছার জন্য তারা উসিলা গ্রহণ করত, সেই মূর্তির উসিলা গ্রহণ করত। 360 মূর্তির পূজা তারা করত, অথবা বিভিন্ন লাত উজ্জা নামে দেবদেবীর পূজা তারা করত। কিন্তু আজকের সমাজে, এই আধুনিক বিশ্বে আমাদের কোনো সন্তানেরা তারা তো আল্লাহ তাআলার অস্তিত্বকেই অস্বীকার করছে। এই নাস্তিক্যবাদ এটা দৈনন্দিন বৃদ্ধি পাচ্ছে। অথচ সেই যুগের কাফেররাও বিশ্বাস করত যে না, যখন তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে বলছেন যে তুমি যদি তাদেরকে প্রশ্ন করো, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাসায়াকুলুনা আল্লাহ, যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, তখন তারা বলে এই আসমান জমিনের স্রষ্টা হলেন যিনি, তিনি কে? আল্লাহ। অর্থাৎ তারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল, তারা আমাদের রাসূলকে মেনে নেয়নি, এই জন্য তাদের এই অধঃপতন ছিল, এই জন্যেই তারা ছিল মুশরিক, এই জন্যেই তারা ছিল কাফের। সম্মানিত ভাইয়া, এইভাবে সেই যুগের বড় বড় অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এবং সেই জাহিলি বর্বরতার কাজগুলোর মধ্যে আরেকটি ছিল কন্যা শিশুকে জীবিত হত্যা করা, জীবিত অবস্থায় কবর দেওয়া। তো সেটাও কি আজকে আমাদের সমাজে হচ্ছে না? হচ্ছে, ভিন্নভাবে হচ্ছে। কিভাবে হচ্ছে? আজ কোটি কোটি গর্ভপাতের মাধ্যমে আজকে এই কন্যা সন্তানদেরকে এবং ছেলে সন্তানদেরকে গর্ভপাতের মাধ্যমে হত্যা করা হচ্ছে। কোটি কোটি গর্ভপাতের মাধ্যমে আপনার এই সন্তানগুলোকে হত্যা করা হচ্ছে। একজন জানছে তার স্ত্রী, তিনি প্রেগনেন্ট হয়েছেন, কিন্তু সে চায় এই মুহূর্তে সে সন্তান গ্রহণ করবে না, তো যে কোনো ওয়ে সে এটাকে নষ্ট করে। তো এটা, এবং সেই যুগে যেহেতু এরকম উন্নত কোনো ব্যবস্থা ছিল না, তাই সে যুগে কন্যা সন্তানদেরকে ভূমিষ্ঠ হওয়ার পরে হত্যা করা হতো, আর এই যুগে দুনিয়াতে আসার আগেই নষ্ট করে দেওয়া হয়। দুটি সমান। কোরআনুল কারীমের অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, আর তোমরা তোমাদের সন্তানদেরকে অভাবের ভয়ে তোমরা হত্যা করবে না। কি অভাব? যে সন্তান দুনিয়াতে চলে আসলে তার থাকা, খাওয়া, পড়াশোনা, কত ধরনের ঝামেলা, এই ঝামেলা কে নিবে? সেজন্য গর্ভপাতের মাধ্যমে এই সন্তানকে নষ্ট করা হয়। এটিকেও কোরআনের ভাষ্য অনুযায়ী ভ্রূণ হত্যা বলা হয়, এটিকেও সরাসরি হত্যা বলা হয়। সম্মানিত ভাইয়ারা, এইভাবেই সেই জাহিলি যুগের আরেকটি বর্বরতা ছিল যে সুদ, রিবা, সুদ ভিত্তিক লেনদেন। আজকের বর্তমান সমাজে শুধু বাংলাদেশে নয়, সারা ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীতে এটা প্রতিটি সমাজের রন্ধ্রে রন্ধ্রে এইভাবে প্রবেশ করছে যে সুদ ছাড়া তো কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক কোনো কারবারও চালানো যায় না। হাদিসে আসছে কিয়ামতের আগে প্রতিটি মানুষ সরাসরি, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, এই সুদের সাথে জড়িত হয়ে যাবে। সম্মানিত ভাইরা, সে যুগে আরো একটি জাহিলি কর্মকাণ্ডের মধ্যে ছিল মাদক। এই মাদক সেই সময় খুব সীমিত পরিসরে ছিল, অল্প কিছু এলাকায় ছিল, কিন্তু আজকের এই বিশ্বে এই মাদকের যে অবস্থা, সারা বিশ্বে এই মাদকের বিভিন্ন নামে এটা ছড়িয়ে পড়েছে। সম্মানিত ভাইরা, এরকম ভাবে আরো একটি সমস্যা ছিল, তাদের মধ্যে সবচেয়ে বড় জিনিস ছিল গোত্রীয় হানাহানি। আমি আজকে এই গোত্রীয় হানাহানি বিষয়টাকেই একটু বেশি হাইলাইট করব একটু পরে। আরেকটি বিষয় ছিল অশ্লীলতা। আজকের সমাজে যে অশ্লীলতা আমরা দেখি, সেই যুগের চাইতেও আরো ডেঞ্জারাস অশ্লীলতা। আরেকটি ছিল ব্যভিচার, জুলুম, অন্যায়, সেটাও এই যুগে আছে।
জুয়া ছিল সেই যুগের, জাহিলি যুগের একটি বড় অধ্যায়। এই যুগেও জুয়া বিভিন্ন শিরোনামে হচ্ছে। আরেকটি বিষয় ছিল যে অন্যায়ভাবে মানুষকে প্রহার করা। জাহিলি যুগের একটি জুলুম ছিল অন্যায়ভাবে মানুষকে প্রহার করা। এই যুগে মনে হয় অন্যায়ভাবে মানুষকে প্রহার করা কিংবা হত্যা করা হচ্ছে না। কি বলেন, হচ্ছে? এই যুগেও অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, অন্যায়ভাবে মানুষকে প্রহার করা হচ্ছে। যার শরীরে শক্তি বেশি সে দুর্বলের উপরে আঘাত করে, আক্রমণ করে। 10, আরেকটি পয়েন্ট, সম্পদের আত্মসাৎ। সে যুগে, জাহিলি যুগে সম্পদের আত্মসাৎ করা হতো। এই যুগেও হচ্ছে, চাঁদাবাজির নামে বিভিন্নভাবে অন্যের হক, অন্যের সম্পদ আত্মসাৎ করা হচ্ছে, জুলুম করা হচ্ছে তাদের উপরে। সম্মানিত ভাইয়েরা, তাহলে যে জাহিলি যুগে আল্লাহ তাআলা এই জাহিলিয়াতকে, বর্বরতাকে দূর করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আর আল্লাহ রাসূল মাত্র 23টি বছরে মেহনত করে দাওয়াতের মাধ্যমে হক, সত্য এবং আদল ও ইনসাফকে এইভাবে প্রতিষ্ঠা করেছেন। কিয়ামত পর্যন্ত সেই মদিনার যুগ মানুষের জন্য আদর্শের যুগ হিসেবে কিয়ামত পর্যন্ত আইডল হয়ে থাকবে। তাহলে আমরাও যদি এই সমাজের এই জিনিসগুলোকে সমাজ থেকে নির্মূল করতে চাই, শিরক, সুদ, মাদক, নারীর অবমাননা, গোত্রীয় হানাহানি, মারামারি, অশ্লীলতা, বেবিচার, জুয়া, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এবং সম্পদের আত্মসাৎ, তাহলেও আমাদের অন্য কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করলে হবে না। আমাদেরকে চলে যেতে হবে সেই মদিনার যুগে, যেখানে আল্লাহ রাসূল কুরআনুল কারীমের মাধ্যমে, রাসূলের চরিত্রের মাধ্যমে, রাসূলের হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোকে, ঘৃণিত জিনিসগুলোকে সমাজ থেকে নির্মূল করতে সক্ষম হয়েছে। গোত্রীয় হানাহানি, মারামারি, যেটাকে ঝগড়া বলা হয়, তখন ছিল শুধু গোত্রের লড়াই। আর আজ বর্তমান বিশ্বে জাতিগত লড়াই হচ্ছে, রাষ্ট্রীয় লড়াই হচ্ছে, যার মাধ্যমে রক্তের নদী বয়ে যাচ্ছে। এক রাষ্ট্র ছোট রাষ্ট্রগুলোকে দখল করার জন্য আজকের ইসরায়েল, ফিলিস্তিন সহ গাজাবাসীদের উপরে যে আক্রমণ চালাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই ঝগড়াঝাটি সেই সময় সীমিত পরিসরে থাকলেও এই যুগে এটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। সুতরাং এই ভুনে ধরা সমাজকে যদি আপনি সুন্দর, আদল, ইনসাফ, ন্যায় ভিত্তিক সমাজ করতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন এবং সুন্নাহ এর বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। কোরআন এবং সুন্নাহকেই একমাত্র ব্যবস্থা হিসেবে আমাদের গ্রহণ করতে হবে। এই ঝগড়াঝাটি, এটা ইসলামে এত খারাপ জিনিস। আপনারা শুনে থাকেন, রমজানুল কারীমের শেষের দিকে উলামায়ে কেরাম আলোচনা করেন যে আল্লাহ তাআলা তিনি লাইলাতুল কদরকে বলে দিতেন নির্দিষ্টভাবে, কিন্তু আল্লাহ রাসূল যখন দেখলেন যে দুইজন লোক ঝগড়া করতেছিল, ওই ঝগড়ার কারণে সেটা আর নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়নি। এই হলো ঝগড়ার কুফল। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা সে জাহিলি যুগ থেকে মানুষকে কিভাবে ইসলামের নিয়ামত দিয়ে ধন্য করেছেন, সেই কথাটা সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আর তোমরা আল্লাহর রুজু তথা কোরআনুল কারীমে একসাথে একত্রিত হয়ে মজবুতির সহিত আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হবে না, ঝগড়া করবে না, বিভিন্নভাবে হানাহানি, মারামারি করবে না। কারণ তোমরা স্মরণ করো
বিশেষ করে মুসলিম সাহাবীদেরকে বলা হয়েছে স্মরণ করো তোমরা, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তাআলার সেই নিয়ামতকে স্মরণ করো। ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা পরস্পর একে অন্যের শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে হৃদ্যতা দান করেছেন, ভালোবাসা দান করেছেন, মহাব্বত দান করেছেন। ফলে ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, আল্লাহর সেই নিয়ামতের উসিলায়, নিয়ামতের বরকতে বদৌলতে তোমরা হয়েছ পরস্পর ভাই ভাই। অথচ তোমাদের অবস্থা কেমন ছিল? ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা তো একেবারে জাহান্নামের গর্তের কিনারায় পৌঁছে গিয়েছিলে। ফাআনকাযাকুম মিনহা, অতঃপর আল্লাহ তাআলা সেই জায়গা থেকে, জাহান্নামের কিনারা থেকে তোমাদেরকে মুক্ত করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি, এভাবেই আল্লাহ তাআলা তার নিদর্শনাবলীকে, কোরআনের আয়াতগুলোকে সুস্পষ্টভাবে তোমাদের জন্য তিনি তুলে ধরেন। কেন? লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত লাভ করতে পারো, সৎ পথে পরিচালিত হতে পারো। সম্মানিত ভাইরা, এখানে আপনারা জানেন আল্লাহ তাআলা বলেন তোমরা যখন ছিলে পরস্পর শত্রু, কিরকম শত্রু ছিল? এক গোত্রের একটা ওট আরেক গোত্রের আপনার একটু পানি পান করছে, সামান্য এই নাচিন বিষয়, এইটাকে কেন্দ্র করে জোর জোর ধরে তাদের মধ্যে চলতো লড়াই, রক্তক্ষয়ী লড়াই চলত। কোন মুরব্বী, কোন বাবা যখন তার অন্তিম সময়ে পৌঁছে যেতেন, তখন ওসিয়ত করে যেতেন, আমি তো ওই গোত্র থেকে প্রতিশোধ নিতে পারিনি, আমার ওসিয়ত তোমরা মরণপণ লড়াই করে সেই গোত্র থেকে প্রতিশোধ নিবে। বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, এই চরিত্রটা কি আজকের সমাজে কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। যার কারণে তুচ্ছ থেকে তুচ্ছ ঘটনাগুলোকে কেন্দ্র করে আমাদের সমাজেও হয় রক্তক্ষয়ী যুদ্ধ, সমাজের মধ্যে হয় আপনার মারামারি, মানুষের প্রাণকে কেড়ে নেওয়া হয়। বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জেও দেখা যায় এই গ্রুপ ওই গ্রুপ, এই দল ওই দল, এবং এই গোত্র ওই গোত্র, এই সামান্য জমি দখল করাকে কেন্দ্র করে দুই চারজন পাঁচজন লোক মারা যায়। বিভিন্ন জায়গায় দেখা যায় শুধু সামনের চেয়ারে বসাকে কেন্দ্র করে এরকম ঝগড়া হয়েছে যে দুইজন সেখানেই শেষ। এগুলি হলো জাহিলি যুগের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। মুসলিম শরীফের 934 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أربع في أمتي من أمر الجاهلية, রাসূল বলছেন চারটি জিনিস আমার উম্মতের মধ্যে জাহিলি যুগের স্বভাব। লা ইয়াতরুকুনাহুন্না, এগুলো তারা ছেড়ে দিতে পারবে না। অর্থাৎ যারা এগুলো ছেড়ে দিতে পারবে না তারা মুসলিম হতে পারবে না। এক নাম্বার, আল ফখরু বিল আহসাব, হাসন, বংশ নিয়ে গৌরব করা। আমার বংশ তোমার বংশ থেকে উত্তম, আমার গোত্র আপনার গোত্র থেকে উত্তম, আমার দল আপনার দল থেকে উত্তম, সেরা, শ্রেষ্ঠ, এইরকম ফখর করা, এগুলি জাহিলি যুগের স্বভাব। দুই, ওয়াত্তানু ফিল আনসাব, অন্য ব্যক্তির বংশকে নিয়ে তিরস্কার করা। এই তুমি তো ওরকম ছোট বংশের লোক, এইভাবে আরেকজনের বংশকে খাটো করে দেখা,
আরেকজনের বংশকে ছোট করে দেখা কিংবা আরেকজনের দলকে ছোট করে দেখা, খাটো করে দেখা, এটি জাহিলি যুগের স্বভাব। আরেকটি হলো ওয়াল ইসতিসকাউ বিন নুজুম, তারকা, নুজুম, এই তারকা দেখে তার কাছে বৃষ্টির প্রার্থনা করা। ওলামায়ে কেরাম বলেন জ্যোতিষবিদ যারা আছে তাদের কাছে গিয়ে ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানতে চেষ্টা করা, এগুলো বেঈমানি, কুফরি, শিরিক, এগুলো জাহিলি যুগের স্বভাব। আরেকটি হলো ওয়ান্নায়াহা, মৃত ব্যক্তির জন্য মাতম করা, আপনার মুখে চড় দেওয়া, জামা কাপড় ছিঁড়ে ফেলা ইত্যাদি ইত্যাদি, হায় হতোষ প্রকাশ করা, আপনার চিৎকার করে কান্না করা, এগুলি জাহিলি যুগের স্বভাব। সম্মানিত ভাইরা, এই ঝগড়া এত খারাপ জিনিস। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা একটি আয়াত নাযিল করেন এইভাবে, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা ক্বাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। আখনাস বিন শরীক সাকাফি নামে একজন ব্যক্তি, তিনি ছিলেন মুনাফিক, বড় মুনাফিক। আর যারা মুনাফিক কিংবা মুনাফিকের চরিত্র যাদের মধ্যে আছে সেই লোকগুলোই বেশি ঝগড়াটে হয়। এই ধরনের এক ঐতিহাসিক ঝগড়াটে ব্যক্তির চরিত্রের কথা কোরআনুল কারীম আল্লাহ তুলে ধরেছেন। আমি এবং আপনি যেন সেই চরিত্র গ্রহণ না করি। আল্লাহ তাআলা বলেন ওয়ামিনান নাস, মানুষের মধ্যে এমন মানুষও আছে মাই ইউজিবুকা কাউলুহু, যার কথা আপনাকে আশ্চর্য করবে, ফিল হায়াতিদ দুনিয়া, এই জীবনে, ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি, সে শপথ করে কথা বলে তার অন্তরে কি আছে সে কথা, ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, আর সে হলো সবচেয়ে বড় ঝগড়াটে। আখনাস বিন শরীক সাকাফি নামক এই ব্যক্তি অনেক সুদর্শন ছিল, সুন্দর ছিল এবং সে অত্যন্ত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সে কথা বলতে পারত। তো ঝগড়াটে লোক যারা, তাদের কিছু চরিত্রের কথা, তাদের কিছু অবস্থার কথাও কিতাবে লিখেছে, তাফসিরে লিখেছে, যে তারা মানুষকে বেশি দৃষ্টি আকর্ষণ করতে পারে, মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে, মানুষের কাছে অনেক বেশি পছন্দনীয় হয়। আর তার অন্তরে কি আছে সেটা যেহেতু মানুষ বিশ্বাস করবে না, শপথ করে বলে যে আমার অন্তরে আসলে এরকম আছে। আল্লাহ তাআলা বলেন যে এই লোক হলো মুনাফিক, সবচেয়ে বড় ঝগড়াটে। তো ঝগড়া করা এটা অত্যন্ত খারাপ জিনিস। একটি হাদিসে আসছে, সহিহ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিছক ঝগড়া করাটা যেহেতু খারাপ, সেজন্য কেউ যদি ন্যায়ের উপরে থাকে, হকের উপরে থাকে, সত্যের উপরে আছে, আর প্রতিপক্ষ অন্যায়ের উপরে আছে, তবুও ঝগড়াটা যেহেতু ইসলামে একটি খারাপ জিনিস, এই ফিতনা না হওয়ার জন্য তিনি ন্যায়ের উপরে থেকেও ঝগড়া ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি রাবাদিল জান্নাহ, জান্নাতের বাগানে আল্লাহ তাআলা তার জন্য একটি বাড়ি নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আবার ভুল বোঝাবুঝি করা যাবে না যে আমি এই কারণে একটা বাতিল জিনিস, বাতিল সে জয় হয়ে যাবে আর আমি হক নিয়ে ঘরে চলে যাব, সেটা না। এখানে বোঝানো হয়েছে এমন জিনিস, এমন পরিবেশ, যেমন আপনার একটা হক, আপনি এই জিনিসটা পাবেন, এটা দলিলপত্র সব আপনারই, কিন্তু সে শক্তি প্রয়োগ করে আপনার সাথে ঝগড়া করছে। সেই ক্ষেত্রে আপনি যদি এই জিনিসটা, এই ঝগড়াটা বর্জন করেন, তখন আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দিবেন। কিন্তু শরীয়তের ক্ষেত্রে নয়, হক না হকের ক্ষেত্রে নয়, হক ও বাতিলের ক্ষেত্রে নয়, তাহলে তো জিহাদের প্রয়োজনও ছিল না। সম্মানিত ভাইরা, ঝগড়া
অত্যন্ত মারাত্মক এবং অত্যন্ত খারাপ জিনিস। এই ঝগড়ার কারণে অনেক সময় স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত কমে যায়, স্বামী স্ত্রীর মাঝেও এই ঝগড়া হয়। আর এই ঝগড়া হবে কারণ ঝগড়া হয় রাগ থেকে, আর এই রাগ আসে কিবির থেকে। কেউ যদি নিজেকে বড় মনে করে তখনই তার রাগ সৃষ্টি হয়, আর ওই রাগের কারণে সে চায় যে না আমারটাই বাস্তবায়িত হইতে হবে, এই আমারটা বাস্তবায়ন করতে হবে, সেই জন্য অন্য কেউ মানে না, এই নিয়ে ঝগড়া তৈরি হয়ে যায়। তাই এই ক্ষেত্রে বলা হয়েছে যে না, এই ধরনের মনোভাব নেওয়া যাবে না, বরং সত্য কথা বলতে হবে, আমি যে হকের দাবিদার সেটা প্রকাশ করতে হবে, কিন্তু এর জন্য ওইভাবে ঝগড়া করা যাবে না। আমরা সমাজে দেখি এই ঝগড়াগুলো এই কারণেই হয় যে আমি যেটা চাই সেটাই হবে, আর এই দাবি একমাত্র যিনি করতে পারেন তিনি হলেন রব্বুল আলামিন। সম্মানিত ভাইয়ারা, এই ঝগড়া বিভিন্ন জায়গায় হয়, হাটে বাজারেও ঝগড়া হয়, রাস্তাঘাটেও ঝগড়া হয়, চায়ের দোকানেও ঝগড়া হয়, দিনী প্রতিষ্ঠানগুলিতেও ঝগড়া হয়, মসজিদ মাদ্রাসাতেও ঝগড়া হয়, সব জায়গায় ঝগড়া হয়। তাই আল্লাহকে ভয় করে এই ধরনের ঝগড়া বর্জন করতে হবে। এই ঝগড়া হলো জাহিলি যুগের একটি ঘৃণিত চরিত্র। এই ঝগড়ার কারণে আন্তরিকতা নষ্ট হয়, মিল মহাব্বত মায়া মহাব্বত নষ্ট হয়। যেখানে আল্লাহ তাআলা বলছেন তোমরা তো পরস্পর শত্রু ছিলে, আর আমি এই ইসলামের নিয়ামত দিয়ে তোমাদের পরস্পর ভাই ভাই হিসেবে রূপান্তরিত করেছি। সুতরাং আমাদের স্বভাব চরিত্র হতে হবে আমরা পরস্পর একে অন্যের ভাই ভাই। আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম এক মুসলিম অপর মুসলিমের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুমিন পরস্পর ভাই ভাই। এই ইখওয়াতুন শব্দটি আখুন শব্দের বহু বচন। আখুন বলা হয় এমন ভাইকে যিনি সহোদর ভাই, মা শরীক বাৎসরিক ভাই, আপন ভাই। ইন্নামাল মুমিনুনা কাল ইখওয়া, এটাও বলেননি আল্লাহ তাআলা যে মুমিন পরস্পর ভাইয়ের মতো, সেটা বলেননি, সরাসরি ভাই বলছেন। কেন? কারণ আছে। কারণ হলো আপনার মুসলিমগণ সাহাবীগণ যখন জিহাদে গিয়েছেন তখন দেখা গেছে যার সাথে পূর্বের কোনো পরিচিতি ছিল না, শুধু ইসলামের কারণে পরিচয় হয়েছে, এইভাবে ভ্রাতৃত্ববোধ কায়েম হয়েছে। এই দুই ভাই মিলে আপন ভাইয়ের বিরুদ্ধে তলোয়ার উঠিয়েছেন, আপন ভাইয়ের বিরুদ্ধে ঝগড়া করছেন। তাহলে বোঝা গেল আপন ভাইয়ের চাইতেও এই মুসলিম ভাই, যিনি আমার ইমানি ভাই, তিনি আমার আপন ভাইয়ের চাইতেও আরো কাছে, আরো আপন। সম্মানিত ভাইয়েরা, এই হলো ঝগড়া। ঝগড়া সমাজের উন্নয়নের জন্য বড় আপনার প্রতিরোধকারী, সমাজের উন্নয়নে বাধা সৃষ্টি করে এই ঝগড়া। সমাজে দুই গ্রুপের মধ্যে ঝগড়া হয়, আর এই সমাজের জন্য যদি কোনো বাজেট আনার জন্য কেউ যায়, বলে যে তোমরা আগে এক হও, এক হয়ে তারপরে আসো, সাধারণ নিয়ম। এই জন্য আইয়ামে জাহিলিয়াতের চরিত্রগুলো আমাদের মধ্যে যেন না থাকে। মাহে রবিউল আউয়াল চলে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে, এই ধরার বুকে আগমনের মাস, এবং এখান থেকে এই পৃথিবী থেকে চলে যাওয়ার মাস। সেজন্য এই মাসকে আমরা খুব ভালোবাসি এবং এই মাসকে অত্যন্ত মহব্বত করি। এই মাসে আমরা রাসূলের উপরে অতি বেশি সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করি। সম্মানিত ভাইয়েরা, এই যে সামনে আসছে 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী নামে অনেকে অনেকভাবে রাসূলের ভালোবাসা মহব্বত প্রকাশ করবেন। তবে আমরা আগামী সপ্তাহে এই বিষয়ে কথা বলবো। আজকে অগ্রিম বলে দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার যদি ঈদে মিলাদুন নবী জন্মে খুশি হয়ে কিছু করতে চান, তো ইসলাম বলে আপনি সেদিন সিয়াম পালন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে সোমবারে আপনি কেন সিয়াম পালন করেন, রাসূল বললেন যে আমি
এই সোমবারে দুনিয়ার বুকে তাশরিফ নিয়ে এসেছি, আল্লাহ তাআলার শুকরিয়া হিসেবে আমি সিয়াম পালন করছি। এখান থেকে আমরা যে শিক্ষাটি গ্রহণ করি সেটা হলো, আপনি যদি আপনার জন্মদিবস পালন করতে চান, আপনার সন্তানদের জন্মদিবস পালন করতে চান, তো ওই দিন আপনি সিয়াম পালন করেন, ওই দিন আপনি দান খয়রাত বেশি বেশি করেন। এছাড়া অন্য কোনোভাবে জন্মদিবস কিংবা মৃত্যু দিবস পালন করার কথা ইসলামে নেই। সম্মানিত ভাইয়েরা, আমরা জাহিলি যুগের কিছু দিক নিয়ে আলোচনা করছি, যে যেই দিকগুলোর কারণে কোরআনের ভাষ্য অনুযায়ী সেই সমাজের মধ্যে শিক্ষিত লোক থাকার পরেও সেই সমাজকে অন্ধকার যুগ বলে আখ্যায়িত করা হয়েছে। তো এই সমস্যাগুলো, এই চরিত্রগুলো, এই ব্যাড ক্যারেক্টারগুলো যদি এই সমাজে আমার মাঝে আপনার মাঝে পাওয়া যায়, তাহলে আমরাও তো সেই জাহিলি চরিত্র ধারণ করছি। তাই এই জাহিলি চরিত্র থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর বের হয়ে আসার জন্য এখানে সবচেয়ে বড় ভূমিকা যে জিনিসটা রাখে সেটা হলো ঝগড়া, গোত্রিক হানাহানি মারামারি, রাজনৈতিক হানাহানি মারামারি, এগুলো বর্জন করতে হবে। আমি একটি কথা বলবো, আল্লাহকে খুশি করার জন্য বলবো। হ্যাঁ, আমার কথা আপনি পছন্দ করেন আর না করেন, যখন আমার টার্গেট থাকবে আল্লাহকে খুশি করা, তিনি খুশি হলে যথেষ্ট, আরেকজন খুশি হোক বা না হোক, তাহলে আর ঝগড়া হবে না। যখনই আমার মধ্যে মনোভাব আসবে যে না আমি এটা বাস্তবায়ন করেই থাকবো, তখনই ঝগড়া হবে। সম্মানিত ভাইরা, আসুন এই ঝগড়া অত্যন্ত খারাপ জিনিস, এটা আমরা বর্জন করি। আল্লাহ তাআলা ঝগড়াকারীদেরকে পছন্দ করেন না। আপনারা জানেন, পরিষ্কার সহিহ হাদিসে আসছে, যদি দুই মুমিন পরস্পর ঝগড়া করে 3 দিন পর্যন্ত একজন আরেকজনের সাথে কথা না বলে, তাহলে তাদের কোনো আমল আসমানে উঠবে না, আল্লাহ তাআলা কবুল করবেন না। নাউযুবিল্লাহ। আবারও সে হাদিসটি স্মরণ করিয়ে দিচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমরা কি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও? সবাই বলে হ্যাঁ, আমরা দুনিয়াতে বসে যদি জান্নাতি মানুষ দেখি তো ভালো কথা। রাসূল বলেন, এই যে একটি লোক আসছে এটি হলো জান্নাতি মানুষ। একজন সাহাবী তার পিছু লাগলেন, বাড়িতে গেলেন, 3 দিন পর্যন্ত থাকলেন, বিশেষ কোনো অতিরিক্ত আমল দেখেননি, স্বাভাবিক নিয়মে আমল করে যাচ্ছেন। আসার সময় মেজবান জিজ্ঞাসা করলেন, ভাই আপনি আসলেন, কিছুই তো বললেন না, না বলে চলে যাচ্ছেন। তখন বললেন, আসলে কি বলবো, আমি কিছু জিনিস দেখতে আসছি, তো দেখছি, তবে কোনো কিছু পাইনি। বলেন কি দেখতে আসলেন? বললেন, রাসূল আপনার ব্যাপারে বলছেন আপনি জান্নাতি মানুষ, আমি অনুসন্ধান করতে আসছি যে এমন বিশেষ কি আমল আপনি করেন যার কারণে রাসূল আপনাকে জান্নাতি বলেছেন। তখন তিনি বললেন যে না, আসলে আমি তো জানি না কেন রাসূল জান্নাতি বললেন, আমার কাছে তো বিশেষ কোনো আমল নেই, তবে আমি একটা কাজ করি যেটা গোপনে করি, কেউ জানে না, যেটা মনের সাথে সম্পর্ক, যেটা কলবের সাথে সম্পর্ক। সে আমলটা হলো, আমি যখন রাত্রিবেলায় ঘুমাইতে যাই, তখন দিনে যার সাথে আমার ঝগড়াঝাটি মনোমালিন্যতা যা হয়েছে, আমি ওই ঘুমানোর আগে আল্লাহকে উপস্থিত করে, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলি, হে আল্লাহ, আমি সবাইকে মাফ করে দিলাম। রাসূল এই ঘটনা শুনে পরে বললেন যে এই কারণেই সে জান্নাতি, কারণ আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা হয়ে যদি তার সমপর্যায়ের বান্দাগুলোকে ক্ষমা করতে পারে, তাহলে আমি আরশে আজিমের মালিক, আমি তো গফফার, আমি তো গফুর, আমি কেন ক্ষমা করতে পারবো না? সুতরাং আমিও তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই দুনিয়া অস্থায়ী, এই দুনিয়ার ক্ষমতা অস্থায়ী, সব কিছু অস্থায়ী। পোশাক পরে আপনার পরিপাটি হয়ে অনুষ্ঠানে যাচ্ছে, প্রতিমধ্যেই স্টক হসপিটালে নিয়ে যাওয়া হলো, আর ওখানেই শেষ। এটাই হলো আমাদের বাস্তব অবস্থা। সুতরাং আমি একটু পরকালের জন্য আমল করি। আমি যা করব, আমার প্রতিটি হারাকাত সাকানাত, আমার প্রতিটি পদক্ষেপ, এটা যেন আখিরাতমুখী হয়, এগুলো যেন আমার আমল নামার পাল্লাকে ভারী করে। কারণ ওই সময় আমি পাবো না যে সব কিছু বাদ দিয়ে যত কিছু করছি, যত 2 নম্বরই আর 14 নম্বরই করছি, সব বাদ দিলাম, এখন থেকে ভালো হয়ে গেলাম, মসজিদে যাব আর বাসায় থাকবো, আর কিছু করবো না। সেই সময় তো আমি নাও পেতে পারি।
সুতরাং এখন থেকে আমাকে আখিরাতমুখী কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহিলি যুগের সকল চরিত্রকে বর্জন করে মুসলিমদের সকল চরিত্র, ভালো চরিত্রগুলো অর্জন করে জান্নাতি মানুষের চরিত্র অর্জন করে একজন দুনিয়াতে বসে যেন যদিও সার্টিফিকেট পাবো না, কিন্তু যারা সার্টিফিকেট পেয়েছে তাদের সাদৃশ্যতা যেন আমরা গ্রহণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেননি আপনারা সুন্নাত আদায় করে নেন।